তো গাইস সকাল সকাল একটু বাড়িতে শুয়েছিলাম, তো শুয়ে থাকতে থাকতে হঠাৎ আমার কাছে একটা ফোন এলো। হ্যালো। আজকে আমার সাথে আবার বর্ধমান যাবি? বর্ধমান? হ্যাঁ, একটা কাজ ছিল আমার, একটু ডাক্তার দেখাতাম, তো যাবি? দিয়ে আমি ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। দিয়ে বাড়িতে একটু খাবার দাবার করেছিল, পকোড়া আর একটু মুড়ি করেছিল, দিয়ে ওটা খেয়ে নিলাম। দিয়ে কাকার বাড়িতে গিয়ে একটু চার্জারটা মানে পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে এলাম, চার্জ দেবো, মোবাইলটা চার্জ ছিল না। দিয়ে বেশি দেরি না করে চট করে গিয়ে ফট করে গাটা ধুয়ে চলে এলাম। দিয়ে আয়নার সামনে একটু লুক দিয়ে দাঁড়িয়ে পড়লাম গাধার মতো। দিয়ে তারপরে খানিকগুলো হাতে টাকা নিয়ে নিলাম একটু বাজার টাজার করবো বলে। অনেক টাকা ছিল আজকে, একবারে গোটা বর্ধমানটা কিনে নেবো একবারে। যেগুলো নিয়ে আমি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে টোটোতে চেপে পড়লাম। দিয়ে টোটোতে চেপে গলসিতে নামলাম, একটা বাসে করে চেপে যাচ্ছিলাম আর কি বর্ধমান। দিয়ে বর্ধমানে নবাবহাটে নেমে টোটো ধরে নিলাম। দিয়ে টোটো ধরে চলে এলাম ডাক্তারখানাতে, পিসি এখানে ডাক্তার দেখাছিল। তারপরে একটু খাওয়া দাওয়া করে নিলাম, প্রচুর খিদে পেয়েছিল, তাই দুপুরের খাবারটা সেরে নিলাম। দিয়ে সেরে নিয়ে এই নবাবহাট এখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে বাসে চেপে পড়লাম। বাসে চেপে ছোটো একটা কাকা দেখা হয়ে গেলো আমার। দিয়ে তারপরে চলে এলাম রেনেসাই, এখানে একটু বাজার টাজার করবো। দিয়ে মলে ঢুকে দেখি, ও আই এম তো অবাক, এ তো বিশাল মল, এই যাটা তো ওহ, যেটাই মনে হচ্ছে সেটাই মনে হচ্ছে কিনে নেবো। ও গাদা টাকা আছে, গাছ সব কিনে নেবো এক ধার থেকে। দিয়ে তারপরে বাড়ি ফিরতে একটু রাত হয়ে গিয়েছিলো। তারপরে এটা রেনেসার রাতের ভিউ। দিয়ে তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি গাধাটা দাঁড়িয়ে আছে। দিয়ে এই বলি আমি আমার ব্লগটা শেষ করলাম। বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।